আজকে সেট 6 WBPSCর 6 নম্বর সেট নিয়ে আলোচনা করা হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ফ্রান্সিসকো পেলসার্ট কোন মোগল সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন? তো উত্তর হচ্ছে জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীরের আমলে ফ্রান্সিসকো পেলসার্ট ভারতবর্ষে এসেছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ঐতিহাসিক বলেছিলেন যে বাবর সঙ্গীতের উপযোগী করে কাব্য রচনা করতেন? এর উত্তর হবে লেনপুল। লেনপুল এই কথাটা বলেছিলেন। বাবরের একটা কথা আছে ভারতীয়দের সম্পর্কে, বাবর বলেছিলেন যে ভারতীয়রা সাহসের সাথে মরতে পারে কিন্তু যুদ্ধ করতে পারে না। বাবরের তুর্কিতে লেখা আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবরি। এছাড়া জাহাঙ্গীর নিজের আত্মজীবনী লিখেছিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সাচ্চা বাদশাহ কোন শিখ গুরুকে বলা হতো? তো সাচ্চা বাদশাহ বলা হতো গুরু হরগোবিন্দকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্রে আগুন লাগলে তা কে নেভাতে পারে? বাংলার কোন নবাবের উক্তি এটি? এটি বলেছিলেন নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁর আমলেই বাংলায় মারাঠা আক্রমণ হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বন্দিবাসের যুদ্ধ কবে হয়? এটা হবে 1760 খ্রিস্টাব্দে। এই বন্দিবাসের যুদ্ধটা এটা আমাকে প্রাইমারিতে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে কবে হয়েছিল। তো এর উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ। এটা ছিল, এই যুদ্ধটা হয়েছিল ফরাসি এবং ইংরেজদের মধ্যে। এই যুদ্ধটা নির্ণায়ক যুদ্ধ ছিল। এই যুদ্ধে ফরাসিরা হেরে যায়, ফলে ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য বিস্তারের পথ সুগম হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পিটের ভারত শাসন আইন পাশ হয়। এটা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, রেগুলেটিং আইন পাশ হয়। এটা হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরন্দরের সন্ধি হয়। এটা হয়েছিল 1776 খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজদের মধ্যে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সলবাইয়ের সন্ধি হয় 1782 খ্রিস্টাব্দে। এটাও মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, এলাহাবাদের চুক্তি হয় 1765 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কে রঞ্জিত সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেছিলেন? এটা বলেছিলেন ফরাসি পর্যটক জ্যাকি মো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, রবার্ট ক্লাইভ লর্ড উপাধি পান কবে? এটা হবে 1764 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটা হবে স্যার এলিজা ইম্পে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দাস প্রথা কবে বিলোপ করা হয়? এটা হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। পরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সতীদাহ প্রথা রদ হয়েছিল। এটা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ প্রবর্তন, এটা হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, এটা হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। উডের ডিসপ্যাচ এটা প্রকাশিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জমিদার সভা প্রতিষ্ঠা 1838 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে জমিদার সভা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাবিদ্রোহের বিভিন্ন স্থান এবং যে সমস্ত ইংরেজ অফিসারগুলো পুনর্দখল করেছিল। তো ক হচ্ছে দিল্লি। দিল্লি পুনর্দখল করেছিল জন লরেন্স। খ হচ্ছে লখনৌ। লখনৌ পুনর্দখল করেছিল কলিন ও ক্যাম্পবেল। গ হচ্ছে কানপুর। কানপুর পুনর্দখল করেছিল হ্যাভলক। এবং ঘ ঝাঁসি। ঝাঁসি পুনর্দখল করেছিল হিউরোজ। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ কোন বড়লাটের আমলে হয়েছিল? এটা লর্ড অকল্যান্ডের আমলে হয়েছিল। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বড়লাটের আমলে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়? এটা হয়েছিল লর্ড লিটন এর আমলে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, গন্ডামকের সন্ধি কবে হয়? এটা হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। পরের 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কবে বোম্বাই ও কলকাতার মধ্যে রেল যোগাযোগ স্থাপিত হয়?
এটা হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রেল স্থাপিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে, এবং 1854 খ্রিস্টাব্দে বাংলায় রেলপথ স্থাপিত হয়েছিল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মোশন ইজ দ্য সাইন অফ লাইফ, এই উক্তিটি কে করেছিলেন? তো এই উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে সুধাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটার উত্তর হবে রেয়াজউদ্দিন আহমদ। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম আইসিএস কে? এটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের মেজদা। 24 নম্বর প্রশ্ন হচ্ছে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা হয় কবে? এটা হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার নানা সাহেব কাকে বলা হয়? তো বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে, তিনি নীল বিদ্রোহের নেতা ছিলেন নদিয়া এলাকায়। পরের প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডস ডিউটিস টু ইন্ডিয়া, এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন হচ্ছে ঋষি অরবিন্দ কাকে স্বাদেশিকতার ধর্মগুরু বলেছেন? তো ঋষি অরবিন্দ স্বাদেশিকতার ধর্মগুরু বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটার উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় মহাশয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটার উত্তর হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটার উত্তর হবে মোহাম্মদ আলী জিন্না। 31 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর হবে লর্ড লিনলিথগো। 32 নম্বর প্রশ্ন হচ্ছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটার উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। 33 নম্বর প্রশ্ন হচ্ছে লোক আদালতের জনক কে? এটার উত্তর হবে জাস্টিস P.N. ভগবতী। পরের প্রশ্ন হচ্ছে 34 নম্বর গণপরিষদ ছিল আইনজ্ঞদের স্বর্গ, একথা বলেছিলেন আইভর জেনিংস। 35 নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত, এই কথাটা কে বলেছিলেন? তো এটার উত্তর হবে গ্রেনভিল অস্টিন। পরের 36 নম্বর প্রশ্ন হচ্ছে উড়ি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে ঝিলাম নদী। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? উত্তর হবে 8টি। 38 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? উত্তর হবে 5টি। পরের প্রশ্ন হচ্ছে কোন বছর কালিম্পং ও ঝাড়গ্রাম জেলা গঠিত হয়? উত্তর হবে 2017 সালে। পরের প্রশ্ন হচ্ছে কোন বছর উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গড়ে ওঠে? এটা হবে 1992 সালে। 41 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বছর উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা গঠিত হয়? এটার উত্তর হবে 1986 সালে। 42 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 43 নম্বর প্রশ্ন হচ্ছে নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালের আত্মজীবনী নাম হচ্ছে 70 বছর। 44 নম্বর প্রশ্ন হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। 45 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন বল্লাল সেন। এখানে মনে রাখতে হবে বল্লাল সেনের লেখা দুটি বই হলো দান সাগর ও অদ্ভুত সাগর। পরের প্রশ্ন হচ্ছে আইহোল প্রশস্তির রচয়িতাকে? এটা হবে রবি কীর্তি। আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। পরের প্রশ্ন হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে ক্যালামাইন কোন মৌলের আকরিক? উত্তর হবে জিঙ্ক। 49 নম্বর প্রশ্ন হচ্ছে অডিট ডে ভারতে পালিত হয়, এটা হবে 16ই নভেম্বর। 50 নম্বর প্রশ্ন হচ্ছে ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন? এটা হবে প্রেমেন্দ্র মিত্র। এখানে মনে রাখতে হবে টেনিদা চরিত্রের স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়।
51 নম্বর প্রশ্ন হচ্ছে ACTH এই হরমোনটা বেশি ক্ষরণে কুসিং রোগ হয়। 52 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান? উত্তর হবে PK ব্যানার্জি। 53 নম্বর প্রশ্ন হচ্ছে কুচিপুড়ি নৃত্য এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রচলিত। 54 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র এটা দেরাদুনে অবস্থিত। এছাড়া ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র এটাও দেরাদুনে অবস্থিত। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এটাও দেরাদুনে অবস্থিত। 55 নম্বর প্রশ্ন হচ্ছে বিশপ কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে দাবা। 56 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? এটা হবে নুসান্তারা। পরের প্রশ্ন হচ্ছে সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? উত্তর হবে জিঙ্ক। 58 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির উদ্ভব হয় কোন লোকসভা নির্বাচনের পর? এটা হবে নবম লোকসভা নির্বাচনের পর থেকে। পরের প্রশ্ন হচ্ছে পারিবারিক আদালত কোন রাজ্যে প্রথম চালু হয়? এটা হবে কর্ণাটক। পরের প্রশ্ন হচ্ছে 60 নম্বর প্রশ্ন ওজন হোল এর নামকরণ করেছেন কে? এটার উত্তর হবে ফারমেন। 61 নম্বর প্রশ্ন হচ্ছে থিয়েন ড্যাম এটা রাবি নদীর উপর অবস্থিত। 62 নম্বর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এটা চালু হয় কবে? উত্তর হবে 2000 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে। 63 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার কোথায় স্টোন টুলস ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে? এটা হবে লোথালে, এটা গুজরাট রাজ্যে অবস্থিত। এছাড়া লোথাল সম্পর্কে মনে রাখতে হবে হরপ্পা সভ্যতার এটা ছিল বন্দরনগর। এছাড়া লোথালে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটার উত্তর হবে ফাইলোকুইনন। 65 নম্বর প্রশ্ন হচ্ছে দেশের সাধারণ বাজেট থেকে রেল বাজেট আলাদা হয় কোন ভাইসরয়ের আমলে? উত্তর হবে লর্ড রিডিং এর আমলে। 66 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন শহর তক্ষশিলা কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল? উত্তর হবে সিন্ধু ও ঝিলাম। 67 নম্বর প্রশ্ন হচ্ছে আহমদ শাহ আবদালির ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। 68 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীশৈলম বাঁধ এটা কোন নদীর উপর অবস্থিত? এটা হবে কৃষ্ণা নদীর উপর। 69 নম্বর প্রশ্ন হচ্ছে ওরাং জাতীয় উদ্যান এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে লোহিত নদীর তীরে। 70 নম্বর প্রশ্ন হচ্ছে কানহা জাতীয় উদ্যান এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে নর্মদা নদীর তীরে। 71 নম্বর প্রশ্ন হচ্ছে সালাল প্রকল্প এটা কোন নদীর উপর? এটা হবে চন্দ্রভাগা নদীর উপর। 72 নম্বর প্রশ্ন হচ্ছে এজ অফ কনসেন্ট অ্যাক্ট এটা পাস হয়েছিল কোন বড়লাটের আমলে? উত্তর হবে লর্ড ল্যান্সডাউন এর আমলে। 73 নম্বর প্রশ্ন হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া এই বইটির লেখককে? উত্তর হবে লালা লাজপত রায়। পরের প্রশ্ন হচ্ছে গন্ধেশ্বরী নদী এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রবাহিত হয়েছে? এটা হবে বাঁকুড়া জেলায়। 75 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাজুরাইট এটা হচ্ছে তামার আকরিক। 76 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাপথা ঝাঁকড়ি এই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো এটা শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। 77 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রেচি